আজ আমি আপনাদের কোনো রকম বেকিং করা ছাড়াই কেক তৈরি করে দেখাবো। এটা হলো ভাজা কেক। আমি ভেজে কিন্তু এই কেকটা তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব। এটা আপনারা যখন মন চাইবে তৈরি করে কিন্তু খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু হাফ কাপের মতন দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চিনিটা গলে না যাওয়া পর্যন্ত কিন্তু মিক্স করে নিতে হবে। এই দেখুন আমার চিনিটা গলে কিন্তু একটা ফোমি টেক্সচারে চলে এসেছে। এখন কিন্তু আমি বিট করা বন্ধ করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা হলো অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা আমি দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। এটা দেওয়ার পরেও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তেলটা মিশিয়ে গেলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়ে এটাকে কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি হ্যান্ড উইচ দিয়ে ময়দাটাকে ভালো মতন এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন একটু ভালো মতন মিশিয়ে নিলাম। এরকম টেক্সচারে চলে এসেছে। আমি কিন্তু এর চেয়ে ঘন আর পাতলা কোনো রকমই করব না। এখন আমি এক টেবিল চামচ নিয়ে আমি কিন্তু একটা মাপ মতন একটা বল তৈরি করে নিচ্ছি। আমি এটা 1 টেবিল চামচটা দিয়ে করছি যাতে সবগুলো 1 টেবিল চামচটা দিয়ে করছি যাতে সবগুলো কেক একরকমই হয়। এই দেখুন আমার একটা কেক কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু হাতে তেল মেখে নেবেন, এতে কিন্তু আপনার বলগুলো শেপ দিতে সুবিধা হবে। এই দেখুন সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা বলও এভাবেই তৈরি করে নিচ্ছি। একটা করে তৈরি করবেন আর একটা করে দিতে হবে। একসাথে কিন্তু তৈরি করে এটা রাখা যাবে না। এই দেখুন আমার আরেকটা বলও কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমি একে একে সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। যখন যেটা কালার হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। এই দেখুন আমার এই কেকগুলো যেগুলো আমি আগে দিয়েছি সেটার কিন্তু কালার চলে এসেছে। যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি কেকগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখুন আমার এই কেকগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি কেকগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। দেখতে কতটা সুন্দর লাগছে এই মিনি কেকগুলো। আমি একে একে কিন্তু বল তৈরি করে করে দিচ্ছি আর একটা করে উঠিয়ে নিচ্ছি। আর কেকগুলো কতটা লোভনীয় হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো কেক ভেজে নেব। আর দেখতে কতটা কালারফুল হয়েছে। এই দেখুন আমার সবগুলো কেক কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে আমি সবগুলো কেক উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আর কেকটা কতটা ফুলেছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা প্লেটের মধ্যে সবগুলো কেক কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই দেখুন কেকগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর কত ইউনিক একটা কেকের রেসিপি তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিয়েছি। আর একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আজ আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।